ইউআর টেক বিডি। আজকের ভিডিওতে আপনি শিখতে পারবেন অফিস অ্যাপ্লিকেশন 2007 সফটওয়্যারের এমএস ওয়ার্ড প্রোগ্রাম। এমএস ওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার। এই সফটওয়্যারটি শিখে আপনি অফিস, আদালতে, ব্যাংক কিংবা বিমাগুলোতে অনায়াসে বেসিক কাজগুলো করতে পারবেন। সেই বেসিক ধারণা দিতেই আপনার সাথে সঙ্গ দিচ্ছি আমি উত্তম কুমার। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে নিন, যাতে করে আমি ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাই আলোচনা দীর্ঘ না করে মূল আলোচনায় আসা চালু করব। মাইক্রোসফট ওয়ার্ড চালু করার জন্য প্রথমে সার্চ বাটনে যাব। সার্চ বাটনে গিয়ে জাস্ট উইন ওয়ার্ড কথাটি লিখব। উইন ওয়ার্ড লেখার পরে এন্টার দেব। এন্টার দিলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড চালু হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ড চালু হলেই যে কাজটি করব, আমরা অফিস বাটনের উপর ক্লিক করব। অফিস বাটনে ক্লিক করার পরে আমরা প্রথমেই দেখব যে ডকুমেন্ট কিভাবে সংরক্ষণ করা হয় বা সেভ। তারপরে দেখব ওপেন, তারপর দেখব নিউ, তারপর দেখব সেভ এজ। এভাবে ক্রমান্বয়ে দেখব। তাহলে প্রথমে আমরা বোঝার সুবিধার্থে সেভ অপশনটাতে যাচ্ছি। আমি সেভ বলতে আসলে সংরক্ষণ করা। সংরক্ষণ কিভাবে করব? তাহলে অবশ্যই ডকুমেন্টে কোনো কিছু লেখা থাকতে হবে। তাহলে সমান দিলাম, আমি একটা প্রোগ্রাম লিখলাম, প্রোগ্রাম দিয়ে এন্টার দিলাম। এটাকে বলা হচ্ছে একটা প্রোগ্রাম ব্যবহার করলাম। সমান র্যান্ড, দুইটা ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার চাপলাম। এটাকে এই লেখা চলে আসলো, 3টা প্যারা আসছে। এই প্যারাগুলো আমরা এখন কিভাবে সেভ করব সেটা আগে দেখে নেন। তাহলে ডকুমেন্ট 1 দেওয়া আছে এখানে, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। ডকুমেন্ট 1 এটাকে যদি সেভ করতে চাই তাহলে সেভের উপর ক্লিক। সেভের উপর ক্লিক করার পরে আমি যেখানে সেভ করতে যাচ্ছি এখানে লোকেশন লোকাল ডিস্ক ডি, লোকাল ডিস্ক সি দেওয়া আছে। তো লোকাল ডিস্ক সিতে সাধারণত এই যে অপারেটিং সিস্টেমটা শো করতেছে, এই অপারেটিং সিস্টেমের এখানে আমরা সেভ করব না, লোকাল ডিস্কে সাধারণত সবসময় সেভ করব। তো আজকে বোঝার সুবিধার্থে ডেস্কটপে আমি সেভ করছি। ডেস্কটপে কিন্তু সেভ করার নিয়ম না। তাহলে আমি ডেস্কটপে সেভ করতেছি। পূর্বের ফাইলগুলো আমি ডিলিট করে নিচ্ছি। পূর্বের ফাইলগুলো কয়েকটি ডিলিট করে নিচ্ছি। ডিলিট করে নিলাম পূর্বের ফাইলগুলো। তো আমি ডেস্কটপে ক্লিক করার পরে আমি এখানে লিখলাম ফাইলের নাম ফার্স্ট টিউটোরিয়াল দিয়ে আমি সেভের উপর ক্লিক করলাম। এই ডকুমেন্টটা সেভ হয়ে গেল। কি নামে সেভ হইল? ফার্স্ট টিউটোরিয়াল নামে। ফার্স্ট টিউটোরিয়াল নামে সেভ হয়ে গেল। এখন এই ডকুমেন্টটাকে যদি ক্লোজ করতে চাই, ক্লোজ এই জায়গায় আমরা ক্লোজ এর উপর ক্লিক করব। তাহলে ক্লোজ অপশন আমরা এখান থেকে শিখে নিচ্ছি যে ক্লোজ কিভাবে করতে হয়। ক্লোজের উপর ক্লিক করলাম। এখন যদি এটাকে পূর্বের ফাইলটাকে ওপেন করতে চাই বা নিউ ডকুমেন্ট আনতে চাই, এই যে নিউ ডকুমেন্ট শিখে নিব আমরা এখান থেকে ক্লিয়ারলি। নিউ ডকুমেন্টের উপর ক্লিক করলাম, তারপরে ক্রিয়েটের উপর ক্লিক করলাম, ক্রিয়েট। দেন ক্রিয়েট থেকে যখন নতুন ডকুমেন্ট একটা চলে আসলো, তারপরে আমরা পূর্বের ফাইলটা ওপেন করব। ওপেনের কাজটাও শিখে নিব এখান থেকে। তাহলে আমরা শিখে গেলাম সেভ, ক্লোজ অ্যান্ড নিউ ডকুমেন্ট। নিউ ডকুমেন্ট থেকে আমরা ওপেনে যাচ্ছি। ওপেনের উপর ক্লিক করে দিলাম পূর্বের ফাইলটি ওপেন করার জন্য। ডেস্কটপে ছিল ফাইলটা, ডেস্কটপে ক্লিক করলাম, দেন ফার্স্ট টিউটোরিয়াল, দেন ওপেনের উপর ক্লিক করলাম। তাহলে আমাদের পূর্বের যে সেভ করলাম এটা শো করলো বা ফাইলটা ওপেন হয়ে গেল। তাহলে এখান থেকে আবার যদি এখন সেভ এজ শিখতে চাই, সেভ এজের কাজ হচ্ছে, সেভ এজের কাজটাই হচ্ছে যে একটা ডকুমেন্টকে বিভিন্ন নামে সেভ করা। সেভ এজের উপর যদি ক্লিক করি তাহলে এখানে নাম চাবে। এখানে নামটা আমরা সেকেন্ড টিউটোরিয়াল দিয়ে দিতে পারি। সেকেন্ড টিউটোরিয়াল, সেকেন্ড টিউটোরিয়াল উপর ক্লিক করলাম, সেকেন্ড টিউটোরিয়াল নামে সেভ হয়ে গেছে।
এখন আমরা যদি ডেস্কটপে দেখতে চাই যে কয়টি আমাদের ফাইল হয়েছে, ফার্স্ট টিউটোরিয়াল এবং সেকেন্ড টিউটোরিয়াল দুইটারই তথ্য একই থাকতেছে। দেখেন এটা একটা, এটা একটা, তথ্যগুলো একই থাকতেছে। তাহলে সেভ এজের কাজ হচ্ছে পূর্বের সেভকৃত ডকুমেন্ট বিভিন্ন নামে সেভ করার প্রক্রিয়াটাই হচ্ছে সেভ এজ। অফিস বাটনের প্রিপেয়ার, এই প্রিপেয়ারটাকে আমাদের গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে ফাইল সিকিউরিটির জন্য। তো অফিস বাটন থেকে প্রথমে গুরুত্বপূর্ণ ফাইলটি আপনার বের করে নেবেন। ওপেনে গেলাম, ওপেনে যাওয়ার পরে আপনার যে গুরুত্বপূর্ণ ফাইল এই জন্যই বলছি আমি যে ওই গুরুত্বপূর্ণ ফাইলটাতে আপনি সিকিউরিটি দিতে যাচ্ছেন বা সিকিউরিটি কোড দিতে যাচ্ছেন। তাহলে ফার্স্ট টিউটোরিয়াল এটা আমার গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট, এটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমি অফিস বাটনে ক্লিক করলাম, তারপরে প্রিপেয়ার অপশনে আসলাম। প্রিপেয়ার অপশন থেকে আমি ইনক্রাইব ডকুমেন্ট অপশনটাতে ক্লিক দিলাম। এখানে বলছে ইনক্রাইব টু কন্টেন্ট দিস ফাইল অফ দিস ফাইল। তো এখানে পাসওয়ার্ড দিলাম 4টা 1, দেন ওকে দিলাম, আবার 4টা 1 দিলাম, দেন ওকে দিলাম। এটা কিন্তু এনক্রাইব হয়ে গেছে। এখন যদি আমি এটাকে সেভ করি, সেভ করলাম, সেভ করার পরে আমি এটাকে ক্লোজ করব, ক্লোজ করলাম। ক্লোজ করার পরে যদি আমি ফার্স্ট টিউটোরিয়াল ওপেনে গেলাম, ফার্স্ট টিউটোরিয়ালটা ওপেন করতে চাই, এখানে বলবে যে এন্টার পাসওয়ার্ড টু ওপেন দিস ফাইল। তাহলে এখানে আমাদের 4টা 1 যদি অন্যজনের জানা না থাকে তাহলে তো সে ওপেন করতে পারবে না আপনি ছাড়া। তাহলে আপনি 4টা 1 দিয়ে দিবেন, দেওয়ার পরে ওকে দিবেন, দেন ওপেন হয়ে যাবে। এটাকে যদি আপনি আবার রিসেট করতে চান তো কিভাবে রিসেট করতে হবে? প্রিপেয়ারে যাবেন, প্রিপেয়ারে যাওয়ার পরে আবার ইনক্রাইব ডকুমেন্ট, তারপরে এইগুলো সব কেটে দিবেন। কেটে দেওয়ার পরে দিবেন, আবার সেভের উপর ক্লিক দিবেন। এখন যদি ক্লোজ করার পরে ওপেন করতে চান তাহলে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেল। এরপরে যে অপশনগুলো আছে, তাহলে আমরা প্রিপেয়ার সম্বন্ধে ক্লিয়ার। এরপরে যে আছে সেন্ড বলতে আসলে ইমেইলের কাজ এটা। তারপরে ইন্টারনেট ফ্যাক্স সাধারণত বর্তমান কিছু কিছু অফিস আদালতে ব্যবহার হয় না বললেই চলে এটাকে, ইন্টারনেট ফ্যাক্সটা। তো ইমেলটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ইমেল, তো ইমেল আপনারা সবাই জানেন যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতেছেন। তারপর হচ্ছে পাবলিশটা হচ্ছে ব্লগের কাজ, যারা ব্লগ লেখে তাদের জন্য এটা। যারা ইন্টারনেটে বিভিন্ন কন্টেন্ট লিখে ইনকাম করেন, যারা ব্লগ পোস্ট করেন এবং বিভিন্ন ট্রাফিক অর্জন করেন, সেখান থেকে তারা এখান থেকে ওয়ার্ড থেকে লিখে ব্লগ পোস্ট করতে পারে সহজেই। সার্ভারে ডকুমেন্ট ম্যানেজমেন্ট সার্ভার আছে, এখানে ক্রিয়েট ডকুমেন্ট ওয়ার্ক স্পেস আছে, এখানে কাজগুলো করতে পারবে। ক্লোজ তো কিছুক্ষণ আগে আমি দেখাইছি আপনাদের। তারপরে আছে ওয়ার্ড অপশন একটা গুরুত্বপূর্ণ কাজ দেখাবো। এইখান থেকে ক্লিক করে আপনি প্রুফিং অপশনে যাবেন, প্রুফিং অপশনে গিয়ে অটোকারি অপশনে যাবেন। এখান থেকে এই যে কেবলেস ফার্স্ট লেটার অফ সেন্টেন্স আমি অলরেডি টিক দিয়েই রাখছি। তো এটা মানে হচ্ছে বোঝাচ্ছে যে আপনি অটোমেটিক্যালি কোনো লেখা বড় হাতের করবেন, প্রথম সেন্টেন্সের প্রথম বর্ণটা, প্রথম ওয়ার্ডের প্রথম বর্ণটা বড় হাতের করতে যাচ্ছেন, এটার জন্য এটা ব্যবহার করা হয় ওয়ার্ড অপশন। আবার একটা ওয়ার্ড অপশন ব্যবহার করা হচ্ছে এই যে রিপ্লেস দ্য টেক্সট অ্যাজ ইউ টাইপ। এই টিকটা যদি তুলে দিই, এটাও যদি তুলে দিই, তাহলে আমাদের যে আমি একটা প্রোগ্রাম ব্যবহার করছিলাম এই প্রোগ্রামটা থাকবে না। কোন প্রোগ্রাম ব্যবহার করছিলাম? সমান দিয়ে র্যান্ড ব্যবহার করে ব্র্যাকেট দিয়ে এন্টার দিলে আমাদের এই প্রোগ্রাম কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত আমরা এই অপশনটা চালু করতেছি। কোন অপশন? প্রুফিং থেকে অটোকারি অপশন, দেন রিপ্লেস উইথ টেক্সট অ্যাজ ইউ টাইপ, ওকে দিলাম। এখন যদি আমি এন্টার চাপি তাহলে অটোমেটিক লেখাগুলো চলে আসবে এই প্রোগ্রাম ব্যবহার করলে। তাহলে ওয়ার্ড অপশনের কাজ আমরা নিশ্চয়ই বুঝতে পারছি।